আজ আপনাদের সাথে একটা নতুন টিপস শেয়ার করব। সেটা হলো আলাদা মাংস রান্না করে খিচুড়ি আলাদা রান্না করলে কিভাবে খিচুড়িতে নতুন একটা টেস্ট নিয়ে আসা যায়। আমার পরিবারের ছেলে মেয়ে ওর বাবা সব সময় বলে কিভাবে খিচুড়ি এত টেস্ট হয়। আসলে সেই টিপসটাই আপনারা একটু ফলো করবেন। টিপসটা অতি সাধারণ, আপনাদের পরিবারের সবার কাছেই এই টিপসটা আছে, কিন্তু আমরা ব্যবহার করতে হয়তো জানি না। আজ আমি দেখাবো কাঁচা মাংসের সাথে সব মশলা একসাথে মিশিয়ে। আমি সব সময় কাঁচা মাংসের সাথে কাঁচা মশলাগুলো একসাথে মিশিয়ে রান্না করতেই পছন্দ করি। তাই আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে ভালোভাবে অ্যাড করে নিব। সাথে এই যে আদা বাটা, রসুন বাটা সব মশলা মিক্স করার পর সাথে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ বাটা অ্যাড করে একসাথে মাখাবো। টিপসটা হলো, আমি চালটা আলাদা রান্না করলাম, কিন্তু সেই চালটা মাংসের সাথে খাবো। যদি চালের মধ্যে একটা স্মুথলি একটা গ্রান না আসে, টেস্ট না আসে, তাইলে আমার খাওয়ার মজা কি থাকবে? আমরা অনেক সময় খাবারের গ্রান থেকে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার মাংস মশলা মিক্স করা হয়ে গেছে, ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। কষানোর পর ঝোল যখন মাখা মাখা হয়ে আসে, তেল ভেসে আসে, আমি তখন সাথে আলু অ্যাড করে নিব। আলুগুলো অ্যাড করার পর যখন আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি চালের পালা। আমি পোলার চাল আধা লিটারের সাথে 1 পোয়া ভেজে রাখা মুগ ডাল নিয়ে নিলাম। এখন পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিলাম। পরিষ্কার করার পর আমার চালগুলো এই যে পরিষ্কার করা শেষ হলে ছেঁকে নিলাম, যাতে পানিগুলো ভালোভাবে ঝরে যায়। পানিগুলো ঝরে যাওয়ার পর হাঁড়িতে তেল বসিয়ে তেল গরম হওয়ার পর এখন পেঁয়াজ কুচি ভেজে নিলাম। পেঁয়াজগুলো হলুদ হওয়ার পর আমার পোলাও চাল দিয়ে দিলাম। পোলাও চালটা একটু ভাজার পর গরম মশলা, আমি সাথে কালার হওয়ার জন্য একটু সাদা চালের সাথে কালার আসার জন্য একটু হলুদ ব্যবহার করলাম। নেড়ে ছেড়ে ভালোভাবে ভাজার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানিটা আমি দেখে পরিমাণ খুন্তির সাহায্যে পরিমাণ করতে পারি। এখন এর সাথে টিপসটা হলো বাটা নারকেল অথবা নারকেলের দুধ। যাদের মিহি করে নারকেল বাটা না থাকে, এরা একটু নারকেলের দুধ অ্যাড করে নেবেন। পোলার চালের পাতিলটা ঢাকনা খোলার পর আলাদা একটা ফ্লেভার বের হবে। এই যে আমার রান্না শেষ, রেডি, পরিবেশন করার পালা। আপনারা সবাই আমার এই টিপসটা ফলো করবেন। আমার পেজে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।